আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আমি গরুর দুধ থেকে এখানে ছানা করে নিয়েছি, ছানা কাটানো ওষুধ দিয়ে। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ছানাটা হয়ে গেছে। ছানাটা ছেঁকে নিলাম। ছানাটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে একটা থালা দিয়ে চেপে যতটা এক্সট্রা জল আছে বের করে দিতে হবে। বের করে দিয়ে একটা ওয়েট দিয়ে রাখতে হবে। যতক্ষণ ধরে ওয়েটটা দেবেন ততটাই ছানাটা তাড়াতাড়ি সেট হয়ে যাবে। আমি এখানে 6 ঘন্টার মতো ওয়েট দিয়ে রেখেছি। 12 ঘন্টা দিয়ে রাখলে আরও ভালো হয়। ছানাটা আমি থালার উল্টো দিকে ঢেলে নিলাম। পিস পিস করে কেটে নেব। বাড়িতেই পনির রেডি হয়ে গেল। এবার বানিয়ে নেব তরকারি পনির দিয়ে। আলু কেটে নিয়েছি, পনির দিয়ে আলুর তরকারি করব। ভিডিওটা যদি একটুও ভালো লাগে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে দিলাম তেল। পনিরগুলো এবার একটা একটা করে দিয়ে ভেজে নেব। পনিরগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম। এইভাবে পনির বানিয়ে আপনারাও বাড়িতে খুব সহজেই তরকারি করে নিতে পারবেন। যদি গরুর দুধ থাকে বাড়িতে তাহলে কোনো ব্যাপারই নয়, দোকান থেকে পনির কেনার কোনো প্রয়োজন নেই। সব পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই তেলেই আমি তরকারিটা বানিয়ে নেব। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, একটু জিরে, দিয়ে নেড়ে নিলাম। আপনারা তেজপাতা দিলেও দিতে পারেন, ওরা দেওয়া হয়নি। টমেটো দিয়ে দিলাম। কেটে রাখা আলু দিয়ে দিলাম। দিয়ে আলু টমেটো একসঙ্গে ভালো করে ভেজে নিলাম যাতে আলুর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আদা কুড়ে রেখেছিলাম, আদা কোড়াটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
এসব মশলার সঙ্গে ভালো করে নেড়ে নিলাম। আলুতে মশলাতে খুব ভালোভাবে কষা হয়ে গেছে। একটুখানি অল্প পরিমাণ চিনি দিলাম, হাফ চামচ, অল্প জল দিয়ে দিলাম। যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম পনিরগুলো, দিয়ে একবার নেড়ে দিলাম। আর একবার ঢাকা দিয়ে দিলাম। পনিরের ফ্লেভারটা তরকারিতে বেরিয়ে আসবে। রেডি।